ঈদের দিন আমাদের কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। আমরা ঈদের দিন খুব সকালবেলা উঠে ফজর নামাজটা আদায় করে নেব। এরপরে সুন্দর করে আমরা কি করব, নামাজ শেষ করে গোসল করব। গরু গোসল টোসল অনেকে নিয়ে ব্যস্ত হয়ে যান, গরুর তো আর ফরজ গোসল হয় না, গরুর গোসল নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার, নিজের গোসলটা আগে সারবেন। এই কারণে যে কুরবানির ঈদে আমরা আগে ভাগে নামাজটাকে শেষ করি, কারণ এরপর আমাদের কুরবানি থাকে, ঠিক না? এই জন্য আগে ভাগে গোসলটাকে শেষ করে নেবেন। আর যদি সময়টা পেয়ে যান গরুটাকে সুন্দর করে গোসল করে দিতে পারেন, সেটা নিষেধ নাই, তবে আপনার গোসলটা আগে। এরপরে আপনি কি করবেন, উত্তম পোশাক পরিধান করে সুন্দর করে ঈদগাহের মাঠের দিকে চলে যাবেন। ঈদের সালাত আদায় করা আমাদের জন্য ওয়াজিব। ঈদের শুভেচ্ছা বিনিময় করা, আমরা কিভাবে বিনিময় করব? ঈদ মোবারক, ঈদুন সাঈদ, এভাবে আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম যেভাবে আছে। এবং মুসাফাহা মুআনাকা, অর্থাৎ কোলাকুলি যেটা করি, হ্যান্ডশেক, এটাকে মুসাফাহা বলা হয়। আমরা এই কাজগুলো করব। এবং তাকবীরে তাশরিক, আমরা জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, এইটা আমরা পড়ব। কেমন? আর এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আমরা ফিরবো, যাতে বেশি লোকের সাথে আমাদের দেখা হয়ে যায়। আর ঈদুল আজহার পরে আমরা কি দ্রুত বেগে এসে কোরবানিটা করে আমরা গোস্তগুলোকে সুন্দর করে আত্মীয় স্বজনের ভিতরে, তারপরে গরিব দুঃখীদের ভিতরে আমরা ডিস্ট্রিবিউশন করার জন্য, বিতরণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ব। এবং সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় ফলো করা দরকার। সেটা হচ্ছে, এই কাজগুলো করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে বসি, ঈদের দিনে বেশি আনন্দে আত্মহারা হয়ে আমরা যে কাজগুলো করি সেটা করা যাবে না। আমরা ঈদের দিনে কখনোই ঈদগাহের মাঠে গিয়ে নফল নামাজ পড়বো না। কি করব না? ঈদগাহের মাঠে নফল নামাজ পড়া যাবে না। এবং ঈদগাহে বিজাতীয় সংস্কৃতি, হিন্দি গান, ঈদ মোবারক, ঈদ মোবারক, আছে না নাই? হ্যাঁ, ঈদের দিনে হিন্দুদের সেই ভিন্ন অপসংস্কৃতির গানগুলো আমাদের দেশে বাজে। এটা যে কত বড় নিকৃষ্টতম কাজ, যেটা আমরা বুঝতেই পারি না। এই কাজগুলো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাসাব্বা বিহি কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার মহাশর হবে। বর্তমানে একটা বিষয় আমাদের ভিতরে চলমান আছে, সেটা হচ্ছে যে কোকা কোলা, 7 আপ, তারপরে মেরিন্ডা, ফান্টা, এরকম যা আমাদের ড্রিঙ্কস আমাদের ভিতরে প্রচলিত আছে, এগুলো সব ইসরায়েলি যে পণ্যগুলো আছে, এটা কত শত শত কোটি টাকা কিন্তু বিক্রি হয় ঈদের দিনে, ঈদের মাঝে। এগুলো আমরা বয়কট করব। তো এই যে একটা মানে বিষয় আমাদের ভিতরে চলে আসছে, এটা যেন আমরা 100% বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।